আসলাম নিজমের ইনভাইটেশনে। আনাহিতা সুইট হোম, এটা একটা শুটিং হাউস। আমরা যেহেতু আমাদের প্রফেশনটাই হচ্ছে শুটিং, তো নতুন একটা শুটিং স্পট এখানে নিঝুমের উদ্দেশ্যে নিঝুমের সুন্দর একটি নাম দিয়েছে, ওর বাচ্চার নাম আমি যতটুকু জানি আনাহিতা। খুবই সুন্দর নামের সাথে খুবই সুন্দর পরিবেশের মধ্যে একটা সুন্দর শুটিং স্পট। এটা আমাদের জন্য মানে এতটাই বেশি হেল্পফুল হয়ে গেছে। দেখা যায় যে শুটিং করার জন্য আমরা সবসময় ঢাকার বাইরে যাই, উত্তরাতে যাই বা মোবাইলে যাওয়া হয় শুটিংয়ে। এটা আফতাবনগরে এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে ভালো লাগছে। নিঝুম তো এর আগেও বিজনেস করেছে, এটা নারী উদ্যোক্তা হিসেবে ওর জন্য আরো মানে অনেক বড় একটি পাওয়া। আবার নতুন একটি বিজনেসেও আসছে। আমার পক্ষ থেকে ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা আর সবসময় শুভকামনা জানাই। আমি এই জিনিসটা খুবই আমার ভালো লাগে যখন দেখি কোনো মেয়ে কোনো বিজনেসের সাথে ইনভলভ হয়েছে। কারণ হচ্ছে প্রতিটা মেয়েরই উচিত নিজের একটা সেলফ ডিপোজিট থাকা, যাতে সে শেষ বয়সেও কোনো ধরনের বিপদে পড়লে কারো কাছে হাত না পাতা লাগে। এই জন্য আমি নিজেও বিজনেস করি, আমার নিজেরও পার্লার আছে, নিঝুমেরও পার্লার আছে। এখন নিঝুমের এই বিজনেসটা দেখে আমাদের সবারই ভালো লাগছে, আমরাও উৎসাহ পাচ্ছি এরকম ধরনের বিজনেস করার। আশা করি ভবিষ্যতে করব। সকল আর্টিস্টরাই যদি উদ্যোক্তা হয়ে যায় তাহলে কাজ করবেন কিভাবে? একটা সময় তো আর আমরা মিডিয়াতে এইভাবে কাজ করতে পারবো না। আর মেয়েদের, আমি কিন্তু বলছি মেয়েদের সবারই উচিত স্বনির্ভরশীল হওয়া। কারণ হচ্ছে যখন আপনি নিজের পায়ে নিজে দাঁড়াবেন, সেটা মিডিয়ার কাজই হোক আর বিজনেসের ক্ষেত্রেই হোক, তখন কিন্তু অন্যের উপর দিয়ে আপনার ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না, কারো আশায় বসে থাকতে হবে না। তাহলে কি মিডিয়ার কাজ কি কমে যাচ্ছে দিন দিন? আপনাদের কমে যাচ্ছে না, পাশাপাশি যদি বিজনেস থাকে সমস্যা কি? এটা তো আপনার শেষ বয়সে কাজে লাগতে পারে। মিডিয়াতে একটা সময় আমরা থাকবো না, দাদি নানির ক্যারেক্টার পর্যন্ত তো যাবো না। যতই বলি সবসময় নায়িকা না থাকি, এই পর্যন্ত বেঁচে থাকি কিনা তাও তো জানি না। বাচ্চারা একটা সময় ছেলে মেয়ে বিয়ে দিব, সেই জন্য হলেও তো বিজনেসটা করা উচিত। এক সাংবাদিক করলো, আপনি নাকি কান্না করতেছেন? আমি কেন কান্না করবো? কান্না করি না, আমি আজকে অনেক খুশি, আপনারা সবাই খুশি। আমরা এত সুন্দর একটা ইনভাইটেশনে এসেছি, আর অবশ্যই এটা ভালো একটা নাটকে কাজ করছি। আমার আগামীকালকে থেকে একটা সিরিয়ালের 7 পর্বের 21 টেলিভিশনের শুটিং শুরু, আর বেশ কিছু ঈদের নাটকে কাজ করবো। আর বৈশাখী টেলিভিশনে আমার অলরেডি একটি সিরিয়াল যাচ্ছে, রসের হাড়ি বাড়াবাড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি যদি রস কি পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই অনেক রস পেয়েছি। শুধু আমি না, অনিয়া যাচ্ছে তো দর্শকদের কাছ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি। তারপরে আমার যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছেও ফোন কল এসেছে আমার কাছে যে ভালো হচ্ছে, আরো যাতে রানিং করি। এই নাটকে মানে সিরিয়ালে কাজ করছেন চরিত্র তাদের সাথে কাজ করছেন, এটার গল্প তো বলা যাবে না, এটা আপনারা সিরিয়াল থেকে দেখে নেবেন। আর আমার সাথে আমার কো আর্টিস্ট আছে চিত্রলেখা গুহ আন্টি, তার সাথে এখনো কাজ করে যাচ্ছি। আর এমনি অনেক আর্টিস্ট আছে সিরিয়াল, অনেক আর্টিস্ট, সিনিয়র জুনিয়র। না না না, উনি আমার খালা থাকে। এই গল্পটা মূলত হচ্ছে বোটানিক অ্যারোমা একটা ক্রিম ছিল মার্কেটে, ওইটা এখন মার্কেট আউট হয়ে গেছে। ওই ক্রিমের গল্পের পরিপ্রেক্ষিতেই আমাদের এই সিরিয়ালটা যাচ্ছে।